সাপ দেখে মনে হচ্ছে যে সাপ মনে হয় শুয়েছে, না হলে ঝোঁক টোক এরকম কত সুন্দর। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল আর টাইটেল দিকে বুঝে গেছে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি বুর্জ খলিফা দেখতে। বুর্জ খলিফা যা দেখতে না চলে আসছি আর কি। ভিডিওটা এখানটায় শুরু করলাম আমি। তো ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা 2-2.5 ঘন্টায় হেঁটে আসলাম আমি তোমাদেরকে দেখার জন্য। ভিডিও বুর্জ খলিফা তোমাদেরকে দেখাবো, অনেক পরিশ্রম করে আসলাম আমি। তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চলে এসেছি আমি। কত সুন্দর লাগতেছে দেখতে, ওয়াও কত সুন্দর, কত টপ অবধি আছে না এই বিল্ডিং, মানে এই সাইডে বিল্ডিংগুলো দেখে নাও তোমাদেরকে আমি। কত বড় বড় বিল্ডিং, মনে হয় দুবাই শহরকে অনেক সুন্দর করে বানাইছে। এই যে ঠিক সেটা সবাই মানো। এখন দেখি ভিতরে ঢুকতে পারি কি না পারি। যদি ভিতরে ঢুকতে পারতেছি না, তোমাদেরকে অবশ্যই ভিতরের মানে সৌন্দর্যটা দেখাবো। যদি ঢুকতে না পারতেছি তো বাইরে ঘুরে টুরে চলে যাবো আর কি রুমে। তো গাছ বাইরের ভিউটা দেখে নাও, কত সুন্দর লাগতেছে দেখতে, মানে অসাম, কত সুন্দর লাগা। এটা কিন্তু টেরা বিল্ডিং, হ্যাঁ, কেউসিয়া বিল্ডিং যাকে বলে আর কি। মেয়েটে অনেক রাস্তার মধ্যে হাঁটতেছে, তাই জন্য আর কি ওগুলো দেখাচ্ছি না, কেননা প্রবলেম হয়ে যাবে। আমি আবার আসছি একাই না, তাই জন্য। আর একটা সমস্যা আছে, সমস্যা তো বাইসেস কিছু একটা কেরমা কিন্তু এলাউড আছে, কিন্তু কোনো জায়গায় এলাউড আছে, কোনো জায়গায় এলাউড নেই। কিন্তু মেয়েদেরকে শ্যুট করা কিন্তু এলাউড নেই। সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। যদি ক্যামেরা এলাউড করি তাহলে সমস্যা হয়ে যাবে। আর যদি দেখে না, রুম যেতে দিবে না আমাকে। এই দেখো রাস্তার নিচে আর একটা রাস্তা, কীরকম সিস্টেম করছে। রাস্তার নিচে আর একটা আবার রাস্তা। কেউ আবার পাঞ্জাবি কিংবা মানে আছে পাঞ্জাবি মানুষ। সবচেয়ে ভালো লাগে ওই বিল্ডিংটা গাইজ, মানে ঘরের টুইর মতন না বিল্ডিংটা, সেই সুন্দর লাগে। রুম থেকে কিন্তু আমাদের অনেক পরিষ্কারভাবে দেখা যায় এগুলো বিল্ডিং, সেই লাগে। আমি ছাদের থেকে দেখি তো, সেই সুন্দর লাগে বিল্ডিংগুলো। দুবাই কোনো জায়গায় কোনো একটু কাঁচরা পাবে না, দেখবা কত সুন্দর ক্লিন, একদম ক্লিন লুক, কোনো কাঁচরা কোনো প্লাস্টিক। হ্যাঁ, সেকেন্ডের টুকরো পাবা, এটা বলতে পারি তোমাদেরকে আমি। সেকেন্ডের টুকরো পাবা, কিন্তু সেকেন্ডটা দুবাইতে মানে অতিরিক্ত চলে, ধারণার বাইরে চলে সেকেন্ডটা। এই জিনিসটা দেখে নাও, মনে হচ্ছে সাপ একটা, মানে সাপ দেখে মনে হচ্ছে যে সাপ মনে হয় শুয়েছে, না হলে ঝোঁক টোক এরকম কত সুন্দর লাগতেছে দেখতে। তো গাইস এগুলা বিল্ডিং দেখো কত সুন্দর সুন্দর করে বানাইছে বিল্ডিংগুলো, কত সুন্দর করে বানাইছে এই বিল্ডিংটা। দেখো আবার উপরে আবার আর অপশন দেওয়া আছে। ওই বিল্ডিংটার মাঝখানে উপরে টপে একদম আর অপশন দেওয়া আছে। জানি না কি এরকম আর অপশন মানে কি, হয়তো কোম্পানির মালিক গেলে এরকম কোনো নাম হবে আর অপশনের। এটা আছে আর, এটা আছে WR, মানে এক একটা বিল্ডিং এক রকম নাম রাখছে না কোম্পানি, এগুলো কোম্পানির নাম রাখে। কত সুন্দর লাগতেছে দেখতে না, সেই সুন্দর। আর মালয়েশিয়া বলে চলে, রাশিয়ান মেয়ে প্রচুর গায়ে যেখানটায়। তো গাইজ এখন যাচ্ছি আমি রুমে। ভিতরে ঢুকলাম না কেন, আমি ভুল রাস্তা দিয়ে চলে আসছি। আবার ভিতরে ঢুকতে গেলে, দুবাই মলে ঢুকতে গেলে আবার 1 ঘন্টা আমাকে হাঁটতে হবে। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম। নেক্সট টাইমে যখন আসবো তখন ভিতরে অবশ্যই ঢুকবো। তো সবাই মাফ করবেন আর কি ভিতরে ঢুকতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।